দেখো তোমাদের ক্লাস 9 লেসন 6 6 নম্বর লেসন, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। কার লেখা? এমিলি জেন ব্রন্টে। এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল মানে কি? মাইল মানে হচ্ছে মৃদু, আর মিস্ট মানে কুয়াশা, আপন মানে উপরে, দ্য হিল মানে পাহাড়, মানে পাহাড়ের উপরে মৃদু কুয়াশা। এটা হচ্ছে পড়াটার নাম, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা। এমিলি জেন ব্রন্টে, লেখিকার নাম হচ্ছে এমিলি জেন ব্রন্টে। তো প্রথমে আমরা লেখিকা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এমিলি জেন ব্রন্টে 1818 টু 1848, মানে 1818 সালে জন্মেছিলেন আর 1848 সালে মারা গেছিলেন। তাহলে কত বছর বেঁচে ছিলেন? মাত্র 30 বছর। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, একজন ইংলিশ কবি এবং উপন্যাসক ছিলেন। তাহলে মাত্র 30 বছর বয়সে এত নাম, এত খ্যাতি করেছিল। তারা যদি বেশি বছর বাঁচত তাহলে আরও বেশি নাম, বেশি খ্যাতি হতো। বেস্ট রিমেম্বার ফর হিজ অনলি নোভেল উইদারিং হাইটস, তার একমাত্র উপন্যাস, তার নাম হচ্ছে উইদারিং হাইটস, তার জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, তাহলে সারা জীবনে মাত্র একটাই উপন্যাস লিখে যেতে পারেছিলেন, তার নাম হচ্ছে উইদারিং হাইটস। লং কনসিডার এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, মানে এই যে ইংলিশ লিটারেচারের একটা উল্লেখযোগ্য ক্লাসিক বলা হয়, মানে একটা উল্লেখযোগ্য লেখা। ঠিক আছে, তাহলে দেখো সারা জীবনে মাত্র একটাই লিখেছিল, সেটা হচ্ছে উইদারিং হাইটস, আর তার জন্য কিন্তু বিখ্যাত হয়ে গেছিলেন এমিলি জেন ব্রন্টে। আর কবিতা অনেক লিখেছিলেন। এটা হচ্ছে কবি পরিচিতি। এবার দেখো কবিতার বিষয়বস্তু, এখান থেকে আমাদের ভালো করে ফোকাস করতে হবে। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্স মাউন্টেন রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি লাইফ, হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড। কি বলছে? ইন দিস পোয়েম, এই কবিতায়, যে কবিতাটা আমরা পড়ছি, এই কবিতায় কি হয়েছে? দ্য ব্লু মিস্ট, নীল কুয়াশা, দ্যাট সারাউন্ড দ্য ডিস্টেন্ট মাউন্টেন, মানে দূরের যে পর্বতকে ঘিরে রয়েছে কুয়াশা, সেই কুয়াশা রিমাইন্ড দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ, কবি বা লেখিকার কম বয়সের যে ইউথ মানে যৌবন বয়স, 15-16 বছর বয়স, সেই 15-16 বছর বয়সের বা 17-18 বছর বয়সের কথাগুলো, সুখের জীবনটা মনে করিয়ে দেয়। অ্যান্ড চাইল্ডহুড, এবং শৈশবকাল, মানে 8-10 বছরের কথাগুলো, দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেগুলো তিনি ফেলে এসেছেন। মানে বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে আছে, এবার সেইখানে পর্বতের ওইখানে দেখছে হালকা মৃদু কুয়াশা, সেই মৃদু কুয়াশা দেখে লেখিকার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, লেখিকার যৌবন বয়সের কথা মনে পড়ে যাচ্ছে, ইউথ অ্যান্ড চাইল্ডহুড। অ্যাজ সি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ সি শিফট ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, যখন এই যে ল্যান্ডস্কেপ, এই জায়গাটা, এই ভূমিটার বর্ণনা দিচ্ছে, তখন লেখিকা বর্তমান থেকে অতীতে চলে যাচ্ছে। মানে এখন যে বর্তমান আছে, হয়তো 25-26 বছর বয়সে আছে, সেটার থেকে কল্পনাতে চলে যাচ্ছে বাচ্চা বয়সে, চাইল্ডহুডে, ইউথে, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট অ্যাগেন, তারপর আবার বর্তমানে ফিরে আসছে। তো সেই টাইম ট্রাভেলের মতো ওই পাহাড়ের পর্বতের সৌন্দর্য দেখতে দেখতে ছোটোবেলায় ফিরে যাচ্ছে, এই ছোটোবেলাটা আবার কিছুক্ষণ কাটিয়ে এসে আবার সেই এখনকার সময়ে চলে আসছে, মানে ছোটোবেলাকার স্মৃতিচারণ করছে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। কেন মনে পড়ছে? না এই পর্বতের গায়ে কুয়াশা দেখে পরে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে কবিতাটাতে কি বর্ণনা করা হচ্ছে? কবির ছোটোবেলাকার, কবির ইউথ টাইমের, লেখিকার ইউথ টাইমের, লেখিকার শৈশব বয়সের যে দিনগুলো ফেলে চলে এসেছে, সেই দিনগুলো এখানে বর্ণনা করা হয়েছে। দেখো প্রথম লাইন, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল দ্য মিস্ট, মাইল মানে কি বলা হলো? মাইল মানে হচ্ছে মৃদু, আর মিস্ট মানে কুয়াশা। তাহলে মাইল মানে হচ্ছে মৃদু, মাইল মানে হচ্ছে মৃদু মানে হালকা যেটা, আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা। তাহলে পাহাড়ের উপরে মৃদু কুয়াশা বা পাহাড়ের উপরে হালকা কুয়াশা। টেলিং নট অফ স্টর্ম টুমোরো, যেটা বলছে যে আগামীকাল আর বৃষ্টি হবে না। টুমোরো মানে কি? আগামীকাল। তাহলে টুমোরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, টুডে মানে আজ, তাহলে টুমোরো মানে হচ্ছে কি? আগামীকাল। তাহলে আগামীকালের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? কুয়াশা দিচ্ছে, কুয়াশা দিলে সেদিন আর বৃষ্টি হয় না। নো, বলছে না, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে। মানে এখানে দিনটা কাঁদছে, মানে বৃষ্টিটাকে কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। ফিল মানে লেখা রয়েছে দেখো মেঘ ফুল,
মানে পরিপূর্ণভাবে, মানে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। এই আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে, এইটাকে কবি কি বলছে, দিনের চোখের জলের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে দিনটা যেন কাঁদছে, বোঝা গেল। তারপর নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল্ডস পেন ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। স্টোর মানে কি, সঞ্চয় করে রাখা। তাহলে এই যে দিনের মনে যে দুঃখ ছিল, সেই দুঃখটা বৃষ্টি হিসাবে সারাদিন ধরে ঝরে পড়েছে। মানে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তারপরে কুয়াশা দিচ্ছে বিকেলে, আর কিন্তু কালকে বৃষ্টি হবে কি, বোঝা গেল কেন কালকে বৃষ্টি হবে নাই, বৃষ্টি হয়ে গেছে, তার সাথে আবার কুয়াশা দিচ্ছে। ও এই এই দৃশ্যটা দেখছে লেখিকা, বিকেলবেলাতে এই দৃশ্যটা দেখছে যে পর্বতের গায়ে কুয়াশা রয়েছে, বৃষ্টি হয়েছে সারাদিন। এরপর কি বলছে, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, বলছে আমি আবার যৌবনের বয়সে ফিরে এলাম। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি আমার যৌবন বয়সে ফিরে যাচ্ছি, আমার সেই 18-20 বছর বয়সে আবার ফিরে গেলাম। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার যেন শিশু হয়ে গেলাম। লেখিকা তার শৈশব বয়সে ফিরে যাচ্ছে, সেই 8-10 বছর বয়সে আবার ফিরে যাচ্ছে। And neath my father's sheltering roof and near the old hall door. নিথ মানে কি, নিথ মানে হচ্ছে বিনীত। তাহলে এখান থেকে মনে রাখতে হবে, নিথ মানে, নিথটা হচ্ছে বিনীতের শর্ট ফর্ম। নিথ মানে হচ্ছে বিনীত, বিনীত মানে হচ্ছে নিচে, বিনীত মানে নিচে, বোঝা গেল। তার নিথটা হচ্ছে বিনীতের শর্ট ফর্ম। তাহলে নিথটা হচ্ছে বিনীত। নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, শেল্টার মানে কি, আশ্রয় নেওয়ার জায়গা, মানে বাড়ি। আমার বাবার যে শেল্টারিং রুফ, আমার বাবার যে বাড়ির ছাদ, সেই ছাদের নিচে আমি দাঁড়িয়ে থাকতাম। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরনো যে হল ঘর, সেই হল ঘরের সামনে আমি দাঁড়িয়ে থাকতাম। তাহলে এটা কবি এটাও কী হচ্ছে, এই ছোট বয়সে চলে যাচ্ছে, নিজেকে উপলব্ধি করছে ওর বাবার যে হল ঘর রয়েছে, সেই হল ঘরের যে সামনে যে হল ঘর রয়েছে, সেই হল ঘরের সামনে যে বাড়ি রয়েছে, ছাদ রয়েছে, ছাদের নিচে লেখিকে দাঁড়িয়ে পর্বতটাকে দেখছে, দৃশ্যটাকে উপভোগ করছে, সেই ছোটোবেলাকার সময়ে ফিরে যাচ্ছে। আই ওয়াচ দ্য ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি এই ক্লাউডি ইভিনিং ফল, ক্লাউডি মানে মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন যে সন্ধ্যা, মানে সন্ধ্যা হচ্ছে, মেঘে ঢাকা ছিল কারণ বৃষ্টি হয়েছে, মেঘে ঢাকা সন্ধ্যা আমি দেখি। আফটার এ ডে অফ রেন, একদিন বৃষ্টি হওয়ার পর, একটা দিন বৃষ্টি হয়েছে, তারপর মেঘে ঢাকা সন্ধ্যা লেখিকা দেখছে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, এই যে কুয়াশাটা নীল কুয়াশা, লেখিকার চোখে কুয়াশাটা কেমন দেখে মনে হচ্ছে, নীল। তাহলে ব্লু মিস্ট সুইট মিস্ট, মিষ্টি কুয়াশা, কুয়াশাটাকে মিষ্টি সম্বোধন করছে। অফ সামার পল, পল মানে দেওয়া রয়েছে, দেখো পল মানে এখানে যে ওয়ার্ড মিনিংটা রয়েছে, সেই ওয়ার্ড মিনিংটা আমরা দেখবো কি লেখা রয়েছে। দেখো পল মানে এ থিক ক্লাউড, মানে পুরো মেঘ, ঠিক আছে। কিন্তু যে মানেটা আমরা পড়বো সেখানে পল মানে হচ্ছে কাভার, মানে ঢাকা দেওয়া, এই মানেটা আমরা পড়বো কবিতার জন্য। তাহলে কি বলছে, ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজেন মাউন্টেন চেন, হরাইজেন মানে দিগন্ত, দিগন্ত মানে কি, যেখানে তুমি শেষ হচ্ছে সেটা দিগন্ত, মানে চোখে তাকায় যতদূর দেখতে পাবে একদম শেষ প্রান্তটা হচ্ছে হরাইজেন। হরাইজেন মানে দিগন্ত, মানে সীমানা শেষ, হরাইজন মানে দিগন্ত, মানে যেখানে দিকটা শেষ হচ্ছে, দিকের অন্ত, ঠিক আছে, হরাইজন। মাউন্টেন চেঞ্জ, মাউন্টেন চেন মানে পর্বতমালা, মাউন্টেন চেন, মাউন্টেন চেন মানে পর্বতমালা। তাহলে এই যে দিগন্ত পর্যন্ত যে পর্বতমালা বিস্তৃত আছে, মানে যতদূর তুমি তাকাবে শুধু পর্বতমালা আর পর্বতমালা, পর্বত আর পর্বত, সেই পর্বতটা নীল কুয়াশাতে, মিষ্টি কুয়াশাতে ঢাকা আছে। তাহলে পর মানে এখানে কাভার। তাহলে বোঝা গেল লেখিকা কি দেখছে, সন্ধ্যাবেলায় মেঘে ঢাকা যে সন্ধ্যা নামছে, সেই সন্ধ্যা দেখছে। সারাদিন বৃষ্টি হওয়ার পরে, সারাদিন বৃষ্টি হয়ে গেছে, সন্ধ্যাবেলাটা কবি দেখছে, এবং সেইখানে নীল কুয়াশা দেখতে পাচ্ছে, মিষ্টি কুয়াশা দেখতে পাচ্ছে, যে কুয়াশাটা দিগন্ত পর্যন্ত যত পাহাড় পর্বত দেখা যাচ্ছে, সেই পর্বত শ্রেণী ঢাকা রয়েছে এই কুয়াশাতে। লাস্ট প্যারাগ্রাফ, দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গাছ, ড্যাম মানে কি, ভেজা, ড্যাম মানে ভেজা, এইবারে ড্যাম মানে হচ্ছে ভেজা বা স্যাঁতস্যাঁতে, ড্যাম মানে ভেজা বা স্যাঁতস্যাঁতে, ঠিক আছে।
তাহলে ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন ঘাস, লম্বা সবুজ ঘাসে শিশিরে ভিজে আছে, ওই জন্য ভেজা বলা হচ্ছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার, সকালের চোখের জলের মতোই পুরো। ঠিক মানে কি? ঠিক মানে হচ্ছে পুরু। ঠিক মানে হচ্ছে পুরু, মানে সকালের চোখের জলটা, মানে বৃষ্টি যেমন ছিল, বৃষ্টিতে চারদিকটা ভিজে গেছিল, সেরকম এই কুয়াশাতেও কি হচ্ছে, চারদিকটা ভিজে যাচ্ছে, মানে এখানে কুয়াশাটাকে বৃষ্টির সঙ্গে তুলনা করা হচ্ছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্রেগনেন্স, ড্রিমি মানে কি? স্বপ্নের সুগন্ধ, ফ্রেগনেন্স মানে সুগন্ধ, ড্রিমি মানে স্বপ্ন, ফ্রেগনেন্স মানে সুগন্ধ, মানে একটা সুন্দর গন্ধ বয়ে আসছে। বাতাস তো দিচ্ছি নাকি, তাহলে বাতাসে কি হচ্ছে? একটা সুন্দর গন্ধ বয়ে আসছে। সেটা কেমন গন্ধ? স্বপ্নের সুগন্ধ, সেটা হচ্ছে স্বপ্নের সুগন্ধ। ফ্র্যাগনেন্স মানেটা হচ্ছে FRAGNENC, তাহলে ফ্র্যাগনেন্স মানে হচ্ছে সুগন্ধ। তাহলে এই যে একটা মিষ্টি গন্ধ বয়ে যাচ্ছে বিকেলবেলাতে, দ্য ব্রেথ অফ দ্য আদার ইয়ার্স, যেটা হচ্ছে অন্যান্য বছরের নিঃশ্বাস। আদার ইয়ার্স মানে কি? লেখিকার ছোটবেলাকার যে সময়টা বলা হচ্ছে। আদার ইয়ার্স মানে চাইল্ডহুড বা ইউথ। তাহলে এই আদার্স ইয়ার্স বলছে মানে বোঝাচ্ছে লেখিকার শৈশবের কথা, লেখিকার যৌবনের কথা। সেই লেখিকার শৈশবের, লেখিকার যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে এইগুলো দেখে। কি হচ্ছে? একটা ড্রিমি সেন্ট, একটা মিষ্টি সুগন্ধ বয়ে যাচ্ছে, একটা ফ্র্যাগনেন্স বয়ে যাচ্ছে, এবং লেখিকার চাইল্ডহুড বা ইউথ কালের, যৌবনকালের কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কবিতাটা।